নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। এর বিষয় উত্তরায়ণ পার্বণ উপলক্ষে কেষ্টপুরের মাছের মেলা। শ্রী মন্নিতানন্দ মহাপ্রভুর লীলাক্ষেত্র ও পুণ্যতীর্থ শ্রীপাঠ সপ্তগ্রামে মহাপ্রভুর দাইল লণ্ঠনের কাঁটা হইতে উদ্ভূত ভগবৎ লীলার সার্থক সৃষ্টি মাধবীলতা বৃক্ষ শোভিত ও নূপুরকুণ্ড সমাদৃত দত্ত ঠাকুরের শ্রীপাঠ বাটিতে মহোৎসব উপলক্ষে প্রচুর লোকজনের সমাগম হয়। উত্তরায়ণ উপলক্ষে প্রায় 500 বছরের প্রাচীন এই উত্তরায়ণের মেলা। ভোর থেকে লোকজন সবাই এসে এখানে ঠাকুর বাড়িতে পুজো দেয়, প্রসাদ খায়, এবং ভোগ খায়। সেখানে কীর্তন হয়, কীর্তন দেখে ইত্যাদি করার পর চারপাশে মেলা বসে। বহু প্রাচীন এই মেলা। সেই মেলা ঘুরে ঘুরে দেখে। আম বাগান, তারপরে চাষের ক্ষেত, তার পাশ দিয়ে গিয়ে সেখানে মজে যাওয়া সরস্বতী নদীর ধারে সব পিকনিক করে। আর কেষ্টপুরের যেখানে মেলাটা হয় সেটা বিখ্যাত হচ্ছে, চলতি কথায় সেটা হচ্ছে কেষ্টপুরের মাছের মেলা। প্রতি বছর পয়লা মাঘ এই মেলা হয়ে থাকে। এই মেলায় যেমন গ্রামীণ জিনিস, ঝুড়ি, চুবড়ি, ঘূর্ণি, পেতে, কাঁচা বাঁশ দিয়ে তৈরি হয় জিনিসগুলো, ফুলের সাজি, বসার টুল ইত্যাদি বিক্রি হয়। তেমনি বিক্রি হয় আধুনিক জিনিস, লিপস্টিক, নেল পালিশ, সিটি গোল্ডের চুড়ি, ফেস ওয়াশ, লকেট, সিটি গোল্ডের চেন, ভ্যানিটি ব্যাগ, কত কী। কিন্তু এই কেষ্টপুরের মেলা মাছের মেলার জন্য বিখ্যাত। একটা বিশাল জায়গা জুড়ে মাছ আসে আশেপাশের অঞ্চল থেকে মাছ আসে। বিভিন্ন আড়ত থেকেও সামুদ্রিক মাছ নিয়ে আসে। এখানে কি মাছ নেই, সব বড় বড় মাছ থাকে। ইলিশ, ভেটকি, চিংড়ি, কাঁকড়া, রুই, কাতলা, শঙ্কর মাছ, চাঁদা, পমফ্লেট, গুড়জালি, ট্যাংরা, রূপচাঁদা, সব বড় বড় সাইজের। কেউ গোটা নিচ্ছে, কেউ কাটা মাছ নিচ্ছে। পাশেই পিকনিক স্পটের সব দল বেঁধে আসছে পিকনিক করতে, তারা মাছটাও এখান থেকে কিনে নিচ্ছে। সে এক বিশাল আয়োজন। কেউ ফটো তুলছে, ইউটিউবাররা এসেও এখানে অনেকে ভিডিও করছেন। আর পিকনিক পার্টি বেশি মাছ কেনে আর কি। আর ঠাকুর বাড়িতে সবাই পুজো দেয়, প্রসাদ খায়। তারপর সন্ধেবেলা বা দুপুরের থেকে সব সাধ্যমতো মাছ কিনে যে যার বাড়ি ফিরে যায়। এই মেলাটি বহু প্রাচীন মেলা। এই মেলায় আসতে গেলে ব্যান্ডেল জংশন থেকে অটো বা টোটো ধরে এই মেলায় আসা যায়। শুধু বলতে হবে কেষ্টপুরের মেলায় যাব, তাহলেই চলে আসা যায়। আবার হাওড়া বর্ধমান লাইনে আদিসপ্তগ্রাম রেল স্টেশন থেকে ওই মেলায় আসা যায়। কেষ্টপুরের মেলায় বললেই প্রচুর টোটো আছে, অটো আছে, তারা আপনাকে পৌঁছে দেবে। এবার ভাড়া সাধ্যের মধ্যেই থাকে, যেহেতু মেলা উপলক্ষে সবাই কিছু তো পয়সা কামাতে চায়। হয়তো 19-20 হতে পারে, কিন্তু খুব সহজেই এই মেলাটা আসা যায়। একদিনে মেলাটা কভার করে ঘুরে যায়। এটা একটা খুব প্রাচীন মেলা আর কি। এখন তো ধরুন কোনো জায়গাতে গ্রাম বলে কিছু নেই, তা এই আদিসপ্তগ্রাম বা দেবানন্দপুর থেকেও আসা যায় এই মেলা কেষ্টপুরে। এখানে আগে ফাঁকা মানে জঙ্গল জায়গা ছিল আর কি। কয়েকটা ইটভাটা ছিল, তারপরে বাঁশ বাগান, এইসবের মধ্যে। এখন সব আধুনিক বাড়ি তৈরি হয়ে গেছে। তবুও মেলার ইয়েটা যতটা সাবেকি ভাবে মন্দিরটাও এখনও আছে। এইখানে এই মন্দিরে একটা মাধবী লতা গাছ আছে, এটাও একটা বিশেষ কাহিনী আছে, যদি আসেন সেটা দেখে নিতে পারেন। তো এই হচ্ছে উত্তরায়ণ উপলক্ষে পয়লা মাঘ হয় উত্তরায়ণ। প্রত্যেক বছর পয়লা মাঘেই এই মেলাটা হয়, যেটা বিখ্যাত হচ্ছে কেষ্টপুরের মাছের মেলা বলে। ঠিক, ওটা আপনাদের ভালো লাগবে। যদি কখনো আপনারা আসেন, দেখে যাবেন। ঠাকুর বাড়িটা দেখা যাবে, কিন্তু মেলা দেখার জন্য, স্পেশাল মাছের মেলা দেখার জন্য আপনাকে পয়লা মাঘ আসতেই হবে। ঠিক আছে, না হলে এটা কিন্তু দেখা যাবে না। একদম সকাল থেকে
সন্ধে অবধি, রাত্রির অবধি। হ্যাঁ, এখন তো আধুনিক হয়ে গেছে, জেনারেটরের আলো এসে গেছে। হ্যাঁ, সব লাইট দিয়েও রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত মাছ বিক্রি হয়। ঠিক আছে, তো আপনারা এসে দেখতে পারেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা লাইক করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।